আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদেরকে আজকে পুডিং রেসিপি করে দেখাবো। তো প্রথমে কড়াইতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখো ক্যারামেলটা তৈরি হয়েছে। তারপরে আমি 3টা ডিম ভালোভাবে ফাটিয়ে নেব। তারপরে আমি তার মধ্যে দুধ অ্যাড করব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফেসবুক ইউটিউবে পুডিং কেক নিয়ে খুব তোলপাড় চলছে, যার কারণে ভাবলাম আমিও একটু পুডিং করে দেখাই। তো দেখো চিনি অ্যাড করলাম আমি, তারপরে আবার সুন্দরভাবে ফেটিয়ে নেব। চিনি যেন গোটা গোটা না থাকে, সেজন্য সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি দুধ অ্যাড করলাম। দুধ অ্যাড করার পরে আবার সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি বলতে ভুল করেছি, তোমাদের এর মধ্যে এলাচ পাউডার বা ভ্যানিলা এসেন্স দিতে হবে। তো আমার এলাচ পাউডার করার কথা ভুলেছিল, তার কারণে আমি এলাচ কয়েকটা ওর ভিতরে ছেড়ে দিয়েছি। তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি কড়াইতে সুন্দরভাবে বসিয়ে দিলাম পানি এবং স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বোলটা বসিয়ে দেওয়ার পরে আমি তার উপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে তার উপরে আমি কড়াইয়ের উপরে আর একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে ভিতরের হাওয়াটা বাইরে না যায়। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রাখলাম। দেখো পুডিংটা ফিট হয়েছে কি না, যার কারণে আমি একটা স্টিক দিয়ে দেখছি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আমার পুডিংটা। তো বন্ধুরা, আমার পুডিংয়ের লুকটা দেখো কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুল করবে না। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আমার থেকে সুন্দর সুন্দর যদি রেসিপি চাও, আমার পাশে থেকো। বন্ধুরা, প্রথম হিসেবে আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, তাই না? কমেন্টে জানাতে ভুল করবে না। আল্লাহ হাফেজ।